اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকেও সাপ্তাহিক দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা গত পর্বে আহজাবের যুদ্ধ বা খান্দকের যুদ্ধ নিয়ে আলোকপাত করছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে খন্দক খনন করা, সাহাবাদের সাথে সময় দেয়া, এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলেছি। আহ আজকে খন্দক বা আহজাবের যুদ্ধের সম্পূর্ণ ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব, এবং এই যুদ্ধ থেকে শিক্ষণীয় কিছু দিক যেগুলো কোরআন এবং সুন্নাহ এসছে সেগুলো নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত আল্লাহর দিনী ভাই বোনেরা, এই যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ হাতে কোদাল দিয়ে মাটি খনন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলিয়ে ধূসরিত হয়েছেন, পরিশ্রম করেছেন, নিজে অর্ডার দিয়ে বসে থাকেন নাই। তিনি অর্ডার করেছিলেন যে প্রতি 10 জন 40 হাত পর্যন্ত পরিখা খনন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একজন হয়ে এই দায়িত্ব পালন করেছিলেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পরিশ্রান্ত ছিলেন, এত কষ্ট স্বীকার করেছেন যে পেটে পাথর বাঁধতে হয়েছে। আল্লাহুম্মা লাকাল হামদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বর্তমান সময়ের যারা নেতা নেত্রী যারা আছে, মানুষ পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, হ্যাঁ, তাদের জন্য শিক্ষণীয় দিক আছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে আরাম আয়েশে থেকে মানুষদেরকে দিয়ে আপনার কাজ করিয়েছেন, নিজে শুধু সুফল ভোগ করেছেন, এমনটা কখনোই ছিল না। বর্তমানে আপনারা যদি আমাদের দেশের দিকেও তাকান, আজকেও সংবাদপত্রে দেখলাম যে মানে এমপি হওয়ার জন্য কত কোটি টাকা তারা তাদের নেতাদেরকে দিচ্ছে, উপর মহলের লোকদেরকে দিচ্ছে। উদ্দেশ্য কি? একজন এমপি হবে, একজন মহিলা এমপি হবে। তো উনি যে এই যে কোটি কোটি টাকা দিয়ে এমপি মানে নমিনেশন নিচ্ছেন বা চেষ্টা করছেন হওয়ার জন্য, এগুলো তার ইনভেস্টমেন্ট, এগুলো তিনি একসময় উঠাবেন। তো আমাদের দেশের এই গণতান্ত্রিক ব্যবস্থাপনার যে বড় রকমের যতগুলো ত্রুটি আছে, তার মধ্যে এটা একটা বড় ত্রুটি যে গণতান্ত্রিক জীবন ব্যবস্থায় যারা নেতা থাকেন তাদের মধ্যে মানুষকে দেখানোর একটা রূপ থাকে, চরিত্র থাকে, আর ভেতরে তাদের সুপ্ত লুকায়িত অন্য আরেকটা ব্যাপার থাকে। তো এগুলো কখনো কখনো প্রকাশ পেয়ে যায় তাদের কথাবার্তায়, আচার আচরণে, কাজকর্মে। অথচ মুসলিমদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী রয়েছে সর্বোত্তম আদর্শ। একজন নেতা বা নেত্রী যিনি নিজেকে মুসলিম দাবি করেন, তাদের উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে শিক্ষা নেওয়া। আমাদের জন্য আফসোস যে আমাদের নেতারা আজকে যারা নেতা হচ্ছে, নেতৃত্ব দিচ্ছে, তাদের অধিকাংশরাই হচ্ছে দুইমুখী মানুষ। মানুষের সামনে একরকম, আর ভেতরে তাদের অন্য আরেকটা রূপ আছে। এটা আমাদের জন্য আফসোস। এরপরে এই যুদ্ধের আমরা গত পর্বেও কিছু আলোচনা করেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং তার সাহাবারা, কয়েক হাজার মানুষ, ওনারা প্রায় 1000 সাহাবী তো এই 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 পরিখা খননের কাজে
সশরীরে অংশগ্রহণ করেছেন। তো এত এত মানুষ যখন কাজকর্ম রেখে দিয়ে লম্বা সময় নিয়ে এই জায়গায় ছুটে আসছেন, তখন তাদের কাছে মানে যথেষ্ট পরিমাণে খাবার ছিল না। ক্ষুধার কষ্ট ওনারা করেছেন, খাবারের কষ্ট করেছেন, অভুক্ত থেকে দিনের স্বার্থে দিনের জন্য কাজ করেছেন। এই জায়গায় আল আমির ওয়াল মামুরুন কুল্লুহুম জিয়া, বলা যায় যিনি আদেশ করেছেন এবং যারা এই কাজ সম্পাদন করেছেন, আমির এবং যারা কি বলে প্রজা ছিলেন, রাজা প্রজা সকলেই ক্ষুধার্ত অবস্থায় দিনের জন্য খেটেছেন, কাজ করেছেন নিঃস্বার্থভাবে। নিজেদের আহ কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, ইনকাম উপার্জন সবকিছু পেছনে রেখে ওনারা দিনের জন্য ক্ষুধার্ত অবস্থায় কাজ করে গেছেন, পরিশ্রম করে গেছেন। এই জায়গায় আমাদের বর্তমান সময়ের যারা দিনের জন্য আমরা কাজ করি, দাঈ ইলাল্লাহ আছি, দাওয়ার কাজ করি, ইসলাম প্রচার প্রসারের কাজ করি, আমরা নানান রকমের অভিযোগ অনযোগ দাঁড় করাই যে মাহফিলে গেলাম, টাকা পাইলাম না, পয়সা পাইলাম না, এই কম হয়ে গেছে, সেটা কম হয়ে গেছে, সম্মান পাই নাই, নানান কিছু। আমাদের জন্য এখানে শিক্ষা আছে যে আমরা আমাদের সাধ্যানুযায়ী যতটুকু পারি লিওয়াজহিল্লা কাজ করার চেষ্টা করি, যেখানে আমি আমার থেকে খরচ করে দিন প্রচার করব যদ্দুরই আছে। আপনি দেখেন বাংলাদেশে যারা দাওয়ার কাজ করছে, খুব অল্প মানুষ পাবেন যারা নিজেরটা খরচ করে দাওয়াতের কাজে আসতে চায়, এটা খুব কম। অথচ এমনই হওয়া উচিত ছিল। নিজের আয় উপার্জনের জন্য যতটুকু দরকার, এর বাইরে নিজের ইনকাম থেকে আল্লাহর পথে খরচ করার মন মানসিকতা তৈরি হওয়া দরকার। যদিও বাংলাদেশে কিছু কিছু গ্রুপের মানে বিভিন্ন দলের লোকজন আছেন যারা আল্লাহর রাস্তায় পয়সা ব্যয় করে দিনের বা দিন প্রতিষ্ঠার কাজ করছেন। তাবলিগ জামাতের ভাইরা মাশাআল্লাহ নিজের পকেটের টাকা খরচ করে চিল্লায় বের হচ্ছেন। উদ্দেশ্য কি? দিন প্রচার। এটাও প্রশংসনীয় কাজ। বিভিন্ন ইসলামিক সংগঠনের ভাইরা প্রতি মাসে চাঁদা দিচ্ছেন। চাঁদা মানে মানে সহযোগিতা করছেন স্বেচ্ছায়, বাধ্য হয়ে না। হ্যাঁ, দান করছেন, সদাকা করছেন আল্লাহর পথে। উদ্দেশ্য দিনের বার্তা মানুষের কাছে পৌঁছাবে, এখানকার অর্থ দিন প্রচারের প্রসারে ব্যয় হবে। এগুলো ভালো কাজ। তো এই জায়গায় আমাদের যারা দিন প্রচারের বক্তা বা আইজ দায়ী আছি, আমাদের জন্য শিক্ষণীয় দিক আছে। সাহাবাদের প্রত্যেকেরই নিজের উপার্জনের একটা ব্যবস্থা ছিল, যে এটা আমার উপার্জন। হয় তিনি ব্যবসা করতেন অথবা কোথাও কাজ করতেন, পরিশ্রম করতেন, এর বাইরে এসে তিনি দিনের প্রচার প্রসারক হিসেবে দিনের প্রচার করতেন, প্রসার করতেন, নিজের নিজেরটা খেয়ে নিজেরটা পরে এবং নিজের পকেটের টাকা খরচ করে। এইটা মূলত ছিল ওনাদের জীবন। হ্যাঁ, যখন ইসলাম পরিপূর্ণভাবে খেলাফা প্রতিষ্ঠিত হয়েছে, মুসলমানদের শক্তি সামর্থ্য বৃদ্ধি হয়েছে, বাইতুল মাল সমৃদ্ধ হয়েছে অর্থে, তখন যারা বিভিন্ন জায়গায় সরকারি দায়িত্ব পেয়েছেন, রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্বশীল হয়েছেন, বিভিন্ন জায়গায় গভর্নর নিযুক্ত হয়েছেন, তারা সরকারি ভাতা গ্রহণ করতেন। সেটা ছিল তাদের কি বলে মানে কাজের, যেহেতু তিনি একটা দায়িত্ব পেয়েছেন, সেই দায়িত্ব পালন, উনি একজন কাজী, তার কাজ হচ্ছে বিচার ফায়সালা করে দেয়া। এখন উনি বিচার ফায়সালা করবেন না ব্যবসা করবেন? তো ওনাকে যেহেতু বিচার ফায়সালা করতে হবে, উনি আর ব্যবসায় যেতে পারছেন না, তখন ওনাকে একটা ভাতা দেয়া হতো। কিন্তু আমরা যেটা আর কি বর্তমান সময়ে করি, যে দিনের প্রচার প্রসারটাই আমার জীবিকা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনাদের সাহাবাদের মধ্যে ছিল না। আমাদের উচিত চেষ্টা করা সবার জায়গা থেকে। কঠিন, ব্যাপারটা সহজ না। যারা দিনের প্রচার প্রসার করছেন, ওনারা যদি ব্যবসা বাণিজ্যে নেমে যান, তখন দিনের প্রচার প্রসার আর করতে পারেন না, কঠিন হয়ে যায়। তবে চেষ্টা করা উচিত নিজের উপার্জনের জন্য কিছু একটা করা, সেটা অল্প পরিসরে হোক। আর বৃহৎ পরিসরে কি করা? দিনের প্রচার প্রসারে কাজ করা, লিওয়াজিল্লাহ।
এরপরে আমরা দেখেছি যে খন্দকের যুদ্ধে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনেকগুলো মুজিজা প্রকাশ পেয়েছিল, অনেকগুলো মুজিজা প্রকাশ পেয়েছিল, যেগুলো হাদিসে এসছে, আমরা গত পর্বে আলোচনা করেছি। এবং মানে কিছু ছিল এরকম যে, যেমন একটা বকরির বাচ্চা জবে করার পরে যেটা হয়তো মানে অল্প কিছু পরিমাণের কয়েক কেজি গোশত বা 2-2.5 কেজি জব, এটা দিয়ে রুটি বানানো হয়েছে, যেটা হয়তো 8-10 জন মানুষ খেয়ে শেষ করে ফেলতে পারে, সেই খাবার 1000 সাহাবী খেয়েছেন। তারপরে ওই পরিমাণ আটা, ওই পরিমাণ গোশত ওনার বাসায় অবশিষ্ট রয়ে গেছে। এগুলো আমরা বিশ্বাস করি এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, যেটা তৎক্ষণাৎ ঘটেছিল। এর পাশাপাশি এমন কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে বলে গেছেন যে মুসলিমরা একসময় পারস্য বিজয় করবে, মুসলিমরা একসময় ইয়ামান বিজয় করবে, মুসলিমরা একসময় শাম বিজয় করবে। এগুলো তখন মুসলমানরা কল্পনা করার সুযোগ নাই। মানে এমন পরিস্থিতিতে উনি এই কথাগুলো বলেছেন যখন মাদিনা মানে কয়েক হাজার নারী পুরুষ অবস্থান করছে, তাদের সংখ্যা 3000-এর অধিক না, আর ওই দিক থেকে 10,000 সশস্ত্র সৈন্যবাহিনী আসতেছে মদিনাকে ধ্বংস করে ফেলার জন্য। ইন দ্যাট সিচুয়েশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মুসলমানরা একদিন শাম বিজয় করবে। আপনি চিন্তা করেন, যখন মুনাফিক যারা ছিল তারা এই 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 যে মানে খন্দকের সময়ে যখন মুসলিমরা খন্দক বা পরীক্ষা খননের কারণে তারা যখন মদিনায় ঢুকতে পারতেছিল না ওনাদেরকে অ্যাটাক করার জন্য, আর ওনারাও এই মানে অবস্থান করছিলেন, তখন মুসলমানদেরকে তারা অবরুদ্ধ করে ফেলে। প্রায় 1 মাস এই অবরোধ থাকে, প্রায় 1 মাস এই অবরোধ থাকে। ওই সময়ে মুনাফিক যারা ছিল, যাদের ইমানে ত্রুটি বিচ্যুতি ছিল, তারা মুসলমানদের পক্ষে থাকে নাই, সেখান থেকে সরে আসছে। তারা বুঝতে পারছে যে এরা তো কয়দিন পরে না খেয়ে মারা যাবে, এদের আর কিছু করতে হবে না, না না খাওয়া দাওয়া না পেয়ে এইভাবেই তাদের এই মানুষগুলোর জীবন এখানেই শেষ হয়ে যাবে। ওই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এমন কথা বলেছেন যেগুলো কল্পনার বাইরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার ইবনে ইয়াসার, যার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি বলে যে মক্কায় শাহাদাত বরণ করেছেন। আবু জাহাল লাআনাতুল্লাহি আলাইহি যাকে হত্যা করেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আম্মার, পুরা পরিবারটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হ্যাঁ, আর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্পেশালি যে কথাটা তিনি বলেছিলেন যে আবশির আম্মার তাকতুলুকাল ফিআতুল বাগিয়াহ, যে আম্মার তুমি সুসংবাদ গ্রহণ করো, মানে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, কারণ তুমি শহীদ হতে যাচ্ছ, তুমি একসময় শহীদ হবা, তোমাকে একটা বিদ্রোহী গ্রুপ হত্যা করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ওনাকে বিদ্রোহী গ্রুপ হত্যা করেছিল। এই ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খন্দকের সময়ে যখন তিনি মানে সবাই একটা একটা করে পাথর বা ইট বহন করে নিয়ে যাচ্ছে, উনি ডাবল নিয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল বললেন যে আম্মার, তুমি এত পরিশ্রম এত কষ্ট তুমি কেন করতেছো? তখন তিনি বলেছিলেন ইন্নী উরিদুল আজরা মিনাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আমি তো আল্লাহর কাছ থেকে বিনিময় চাই, তাহলে আমি কম কেন নিব? বিনিময়টা আমি ডাবল নিব। আল্লাহু আকবার! প্রত্যাশার জায়গাটা ওনাদের কেমন ছিল! আল্লাহুম্মা লাকাল হামদ ইয়া রাব। তো এরকম ঘটনাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ঘটেছিল। আর এগুলো ছিল মুসলিমদের জন্য আশাব্যঞ্জক। মুসলমানদের আশা প্রত্যাশা যেন বাড়ে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দিয়ে এই ধরনের মুজিজা তখন প্রকাশ করিয়েছেন নানান রকমের। তারপরে আমরা পবিত্র কোরআনের সূরা আহজাবে এই ঘটনাগুলোর কিছু বর্ণনা আসছে। মুমিন ও মুনাফিকদের উম আ ওই সময়কার যে পরিস্থিতিটা, যেমন আল্লাহ কোরআনে বলছেন সূরা আহজাবে, ওয়াইদ ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ। আর ওই সময়ের কথা স্মরণ করেন যখন বলেছিল মুনাফিকরা এবং যাদের অন্তরে ব্যাধি আছে, কি বলেছিল তারা? মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা। বলেছিল যে আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে যেই
কি বলে সুসংবাদ দিয়েছে, যে আশ্বাস দিয়েছে যে মুসলমানরা বিজয় লাভ করবে, মুসলমানরা একদিন শাম পর্যন্ত তাদের রাজত্ব পৌঁছে যাবে, কই? এখন তো দেখি যে এই 1 মাসের অবরোধে তাদের মানে নাওয়া নাই খাওয়া নাই, যে কঠিন পরিস্থিতি, এরা তো এখানেই ধ্বংস হয়ে যাচ্ছে, একেবারে ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছে। তখন তারা বলতেছে যে এগুলো প্রতারণা বই কিছুই না, এগুলো মিথ্যা আশ্বাস, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহুল মুস্তাআন, আল্লাহুল মুস্তাআন। এবং শুধু তাই না, আল্লাহ এরপরে বলছেন ওয়াইদ ক্বালাত তাইফাতুম মিনহুম, তখন এই মুনাফিকদের একটা গ্রুপ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বলতেছে ইয়া আহলা তারা বলতেছিল ইয়া আহলা ইয়াসরিব লা মুকামা লাকুম ফারজিউ ওয়াস্তাযিনু ফারিকুম মিনহুমুন নাবিয়্যা ইয়াকুলুনা ইন্না বুয়ুতানা আওরাহ ওয়া মা হিয়া বিআওরাহ ইন ইউরিদুনা ইল্লা ফিরারা। তখন ওয়াইদ ক্বালাত তাইফাতুম মিনহুম ইয়া আহলা ইয়াসরিব লা মুকামা লাকুম ফারজিউ, তখন এই মুনাফিকদের একটা দল মানুষদেরকে মানে মন্দ দিকে উদ্বুদ্ধ করছে, এই বলে হে ইয়াসরিববাসী, এখানে তোমাদের আসলে করার মতো কিছু নাই ধ্বংস ছাড়া, সুতরাং তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও। এই জায়গায় উদ্বুদ্ধ হয়ে মুনাফিকদের একদল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছিল যে ইয়া রাসূলুল্লাহ, কঠিন পরিস্থিতি, আমাদের বাড়িঘর অরক্ষিত অবস্থায় আছে, আমাদের সন্তানেরা, বাচ্চা কাচ্চা, বিবি বাচ্চা যারা আছে তারা, তাদের পরিস্থিতি খুবই খারাপ, আমাদেরকে যাওয়ার অনুমতি দেন, আমরা চলে যাই। কঠিন পরিস্থিতিতে তারা মুসলমানদেরকে ছেড়ে নিজেদের ঘরে চলে গেল, ফিরে গেল, ফিরে যাওয়ার অনুমতি চাইলো। আল্লাহ রসুল তাদেরকে অনুমতি মানে মানে অনুমতি চাইতে আসছে, আল্লাহ রসুল কি বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে জানিয়ে দিয়েছেন ওয়ামা হিয়া বিআওরাহ ইন ইউরিদুনা ইল্লা ফিরারা, মূলত তাদের বাড়িঘর অরক্ষিত ছিল না, কারণ মদিনা তো প্রোটেক্টেড এই খন্দকের মাধ্যমে, কিন্তু তারা যেটা চাইছিল সেটা হচ্ছে পালিয়ে যাওয়া। তো এই যখন কঠিন পরিস্থিতি, মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করলেন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনে ইয জাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنون هنالك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন তারা তোমাদের উপর আপতিত হলো, তোমাদের উপরে চড়ে বসলো, চলে আসলো উচ্চভূমি থেকে নিম্নভূমি থেকে, মানে মাদিনার চতুর্দিক থেকে যখন তারা তোমাদেরকে ঘিরে ফেললো, ওয়াইজ জাগাতিল আবসারু ওয়া বালাগাতিল কুলুবুল হানাজির, মানুষের চোখ মানে চক্ষু ছনাবড়া হওয়ার অবস্থা, প্রাণ ওষ্ঠাগত হওয়ার অবস্থা, কঠিন মুহূর্ত। ওয়াতাযুন্নুনা বিল্লাহি যুনুনা, আর তোমরা তখন আল্লাহর ব্যাপারে নানান রকমের ধারণা করতেছিলা যে আসলেই কি আল্লাহ আমাদেরকে সঠিক প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা কি আসলেই বিজয়ী হব? কিন্তু এখানে তো বিজয়ের কোনো আলামত আমরা দেখতে পাচ্ছি না। প্রায় 1 মাস মদিনা অবরুদ্ধ হয়ে আছে, শত্রুপক্ষ আমাদের প্রায় কয়েক গুণ, আমরা 1,000 যোদ্ধা আর ওইখানে 10,000 যোদ্ধা। আল্লাহ আকবার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাবা ক্বালু হাদা মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলিমা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলছেন যে এই দুই আয়াতের মাঝখানের কথা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে স্পেশালি সাহায্য করেছেন প্রচন্ড বাতাস দিয়ে, প্রচন্ড শীতের মতো, মানে তীব্র পরিস্থিতি শুরু হলো, প্রচন্ড শীত, আর মরুভূমির গরম যেরকম ভয়ঙ্কর, ঠান্ডাটা আরো ভয়ঙ্কর। এরকম কঠিন পরিস্থিতি হলো যে মানুষ রান্না করার মতো আগুন জ্বালানোর সুযোগ নাই, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল, আর প্রচন্ড বাতাস। এই কঠিন পরিস্থিতিতে এই যে 10,000 সৈন্যবাহিনী যারা এখানে আসছে, তারা তো সবাই এক হিসেবে মুসাফির, দূর থেকে সফর করে আসছে,
তাদের লিমিটেড খাদ্য সামগ্রী তারাও নিয়ে আসছে, তাদের পশু খাদ্য লিমিটেড ছিল, তাদের নিজেরা অস্ত্রসজ্জিত অবস্থায় আসছে, এটা তো আর নিজের ঘর বাড়ি না। ওরকম ঘর মানে মরুভূমির মধ্যে ওরকম ঘর বাড়ি তৈরির সুযোগ নাই, কোন রকম একটা শেল্টারের জন্য তাঁবুর মতো তৈরি করেছে। তো প্রচন্ড ঝড়ের মতো যখন আপনার বাতাস প্রবাহিত হইতে লাগলো এবং প্রচুর ঠান্ডা যখন পড়তে লাগলো, এবং এত বেশি বাতাস যে আগুন জ্বালানোর মতো সুযোগ নাই, তখন তারাও চিন্তা করতেছিল যে আমাদের পক্ষে এই জায়গায় আর বেশি সময় অবস্থান করলে আমরাই মারা পড়ব। মদিনাবাসীরা তো মরবে, মরবে না বাঁচবে, আমরা নিজেরাই মারা পড়ব। তো এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তো শীতের তীব্রতা অনুভব করতেছেন, ঘুটঘুটে অন্ধকার, কঠিন পরিস্থিতি, মাঝখানে পরিখা বা খন্দক, আর দুই পাশে দুই বাহিনী। ওই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মধ্য থেকে জানতে চাইলেন কে পারবে এই কঠিন অবস্থায় শত্রুপক্ষের ভেতরে ঢুকে যেতে, অ্যাজ এ গোয়েন্দা বা স্পাই হিসেবে তাদের পরিস্থিতি, তাদের কথাবার্তা, তাদের পরিকল্পনা শুনে আমাদের কাছে কে খবর নিয়ে আসতে পারবে। অনেকেই রাজি হলো না, পরিস্থিতি এত কঠিন ছিল, মানে এতটাই ঠান্ডা যে মানে মৃত্যুর মানে মরণের মতো পরিস্থিতি, যে বাইরে বের হলে মনে হয় যে ঠান্ডায় মরে যাবে। তো যাই হোক, তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন। তিনি সেখানে গিয়ে কুরাইশ বাহিনীর যে কথাবার্তা তারা বলতেছে বা তাদের লোকজন যারা ছিল তাদের ভেতরে তিনি ঢুকে গেলেন খুব সকৌশলে, এবং সেখান থেকে তারা যে এই 1 মাস অবরোধের কারণে তারা নিজেরা যে একেবারে জরাজীর্ণ অবস্থায় এবং মানে নিজেরাও মৃত্যুর প্রহর গুনছে এরকম পরিস্থিতি, এই খবরগুলো উনি শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানালেন। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব, আর যখন মুমিনরা এই এই সম্মিলিত বাহিনী তাদেরকে দেখলো, এই কঠিন দশা তাদের, ক্বালু হাযা মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু, এটার ওয়াদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছিলেন এবং তার রাসূল করেছিলেন। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ সত্য বলেছেন এবং আল্লাহর রাসূল সত্য বলেছেন। ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা, আর এই ঘটনা তাদের ঈমান বাড়িয়েছে, তাদের আনুগত্য বাড়িয়েছে, আত্মসমর্পণ বাড়িয়েছে। তো এইভাবে কাফেররা যখন কঠিন পরিস্থিতিতে পড়ল, তারা আস্তে আস্তে এই খন্দকের এই জায়গা ছেড়ে তারা পালিয়ে যেতে বাধ্য হলো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলেছেন যে তাদেরকে এমন শত্রু, এমন মানে ভয়ভীতি তাদেরকে দেখিয়েছে, এমন বাহিনী দিয়ে, ফেরেশতারা বাহিনীর আকৃতি ধারণ করে তাদের সামনে দাঁড়িয়েছে, তারা ভয় পেয়ে গেছে। এবং তীব্র ঠান্ডার বাতাস, এই অবস্থায় কোনোভাবেই মরুভূমিতে তারা অবস্থান করতে আর নিজেরা সম্মত হলো না, সাহস পেল না, এরা লেজ গুটিয়ে পালিয়ে গেল। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে সম্মিলিত বাহিনীর অ্যাটাক থেকে রক্ষা করেছিলেন। তাহলে এখান থেকে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বোঝা যায় তা হচ্ছে এই যে পরিস্থিতি যতই কঠিন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা পরিকল্পনা থাকবে, সেই পরিকল্পনা মুমিনদের জন্য বাস্তবায়ন হবে। আপনি দেখেন, আলা সাবিলিল মিসাল, ফিলিস্তিন, ফিলিস্তিনে তারা এই পর্যন্ত কত মানুষকে হত্যা করেছে, কত মুজাহিদিনদেরকে তারা হত্যা করেছে, কিন্তু এখনো পর্যন্ত গাজাতে মুজাহিদিনরা রয়ে গেছেন এবং কিয়ামত পর্যন্ত একটা গ্রুপ থাকবেন। নিশ্চিহ্ন করে ফেলার সুযোগ তারা পাবে না, যতই তারা আধুনিক অস্ত্র সজ্জিত অবস্থা, এটা সেটা ক্ষেপণাস্ত্র যাই আছে, যাই করুক না কেন, মুজাহিদিনদেরকে একেবারে নিশ্চিহ্ন কোনোদিন করে ফেলা যাবে না। একটা পক্ষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য নিয়ে তারা থাকবেই। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি
যাহিরিনা আলাল হক ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। একেবারে কিয়ামতের আগ পর্যন্ত ওনারা থাকবেন। তো এই জন্যে আমি এবং আপনি কঠিন পরিস্থিতিতে যদি আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যে ওয়াদা করেছেন, যা বলেছে কোরআনে, যা এসছে হাদিসে, সেগুলোর উপরে ঈমান রেখে, আমার ঈমানটাকে মজবুত অবস্থায় রেখে, পরিস্থিতি যাই হোক না কেন, আমার জায়গায় যদি আমি শক্ত থাকতে পারি, এটাই আমার জন্য বিজয়। কিন্তু যাদের অন্তরে ব্যাধি আছে, যাদের মধ্যে নেফাকি আছে, তাদের পক্ষে এই দুনিয়ার এই সামান্য কিছু অসুবিধা, কষ্ট, ক্লেশ, পরিশ্রম, হুম, এগুলো দেখে মনে হয় তারা মানে আপসেট হয়ে এই জায়গায় স্টেবল থাকতে পারে না। ইমানের জায়গাটায় তারা স্টেবল থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইমানি শক্তি বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথা আমরা গত পর্বে বলেছি যে সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে পরামর্শ দিয়েছেন, মুমিনরা সেই পরামর্শ গ্রহণ করেছিল। যখন এরকম পরিস্থিতি যে 10,000 যোদ্ধা 1,000 যোদ্ধার বিরুদ্ধে লড়বে, তো এটা তো বোঝাই যাচ্ছে যে পরাজয় নিশ্চিত, তাই না? 10 জন মানুষ যদি একজনকে অ্যাটাক করে, তো কিভাবে সম্ভব? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শের ভিত্তিতে কৌশল অবলম্বন করলেন। তো এটা একটা মুমিনদের জন্য বড় শিক্ষার জায়গা, যে কঠিন পরিস্থিতিতে পরামর্শের ভিত্তিতে কৌশল অবলম্বন করা। এবং আরেকটা ব্যাপার এখান থেকে আমরা শিখতে পারি, নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী ছিলেন সালমান আল ফারিসি থেকে। এতদ সত্ত্বেও তিনি সালমান আল ফারিসি থেকে জ্ঞান নিয়েছেন। এই জন্য অনেক সময় দেখা যায় যে বড় জ্ঞানী মানুষেরা ছোটদেরকে পাত্তা দেয় না বা নিতে চায় না ছোটদের কাছ থেকে। না, এক একজনের কাছে এক একটা ভালো জিনিস থাকতে পারে, সেটা নিতে হবে, নেওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন, যেমনটা বিনয়ী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। যে তিনি রাসূল হওয়া সত্ত্বেও তার সাহাবী যারা, তারা তো ওনার অনুগত মানুষ। নিঃসন্দেহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান সাহাবাদের চেয়ে বেশি ছিল। আহ, এতদ সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সাথে পরামর্শ করেছেন, পরামর্শের ভিত্তিতে কাজ করেছেন। এবং যার কাছে যে জিনিসটা ভালো ছিল, তার কাছ থেকে তিনি সেটা নিয়েছেন। সালমান আল ফারিসি, উনি এই অঞ্চলের মানুষ ছিলেন না, কিন্তু কঠিন পরিস্থিতি মোকাবেলার কি বলে যে অভিজ্ঞতা ওনার ছিল। ওনার অভিজ্ঞতা মুসলিমরা গ্রহণ করেছে। তো এই জন্যে বিনয়ী হওয়া এবং যার কাছে যে জিনিসটা ভালো, তার থেকে সেটা নেওয়ার অভ্যাস থাকা। আপনি আপনার সন্তান থেকে অনেক কিছু শিখতে পারেন, জানতে পারেন। আপনি আপনার অধীনে কাজ করে তাদের থেকেও অনেক কিছু শিখতে পারেন, জানতে পারেন। এমন অনেক ব্যাপার হয়তো আপনি ভালো বোঝেন, তারা বুঝে না। কিন্তু এমন বহু ব্যাপার থাকতে পারে যেটা তারা বুঝে, আপনি হয়তো বোঝেন না। এই জন্য বিশেষ করে আমাদের বাসায়, সংসারে, ফ্যামিলিতে আমাদের বউ বাচ্চা যারা আছে, যে কোনো ব্যাপারে তাদের সাথে পরামর্শ করে কাজ করা। এমন অনেক ব্যাপার থাকবে আপনি অনেক ভালো বোঝেন, আপনার স্ত্রী হয়তো বোঝে না। হ্যাঁ, কিন্তু এমন বহু ব্যাপার আছে এই বুদ্ধিটা আপনার বউ দিতে পারবে, যেটা আপনার মাথায় আসবেও না। আপনি পরামর্শ করে দেখেন, দেখবেন কত সুন্দর পরামর্শ তার মাথার ভেতর থেকে বের হয়ে আসতেছে। এটা আপনার কাজে দিবে। তো এটা একটা বড় শিক্ষা মোমেনদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, কঠিন পরিস্থিতিতে যে পরামর্শের ভিত্তিতে কাজ করা, এবং পরামর্শটা আমার যে দুর্বল ব্যক্তি যিনি, তার থেকে আসতে পারে। আমার যে সবল, তার কাছ থেকে পরামর্শ আসবে এটা জরুরি না। আমার যে যিনি কম জানেন, তার কাছ থেকেও পরামর্শ আসতে পারে। এবং আসলে সেটা গ্রহণযোগ্য হলে আহ, মেনে নেয়া এবং সেটার উপরে আমল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এই ছিল খন্দক যুদ্ধের মূল ব্যাপার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 মাস তারা মুমিনদেরকে অবরুদ্ধ রেখেও কিছু করতে পারলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রচন্ড ঠান্ডা বাতাস এবং ঝড় টাইপের পরিস্থিতি, ওই অবস্থায় তারা মরুভূমির এই কঠিন বালির সাথে যুদ্ধ করে তারা টিকতে পারলো না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে বিশাল বাহিনী তাদের চোখের সামনে তুলে ধরলেন। তারা কল্পনাই করতে পারে নাই যে মানে এত বিশাল বাহিনী মুসলমানরা কিভাবে প্রস্তুত করেছে। এই ভয়ে তারা সেখান থেকে পালায় গেল। কিন্তু এই এই পরিস্থিতিটা কখন আসলো? যখন মুমিনরা শুনতে পাইলো যে 10,000-এর মতো বাহিনী এসে আমাদেরকে অ্যাটাক করবে, মুমিনরা আত্মসমর্পণ করে নাই, মদিনা ছেড়ে বের হয়ে চলে যায় নাই। তারা তাদের জায়গায় কৌশল অবলম্বন করলো, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলো,
সবকিছু করার পরে যখন তারা আল্লাহর উপরে পরিপূর্ণ নির্ভরতা রাখলো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য তখন আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন পরিস্থিতিগুলোতে আমাদেরকে এইভাবে কৌশল অবলম্বন করে পরিস্থিতি মোকাবেলা করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।